হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? পিঠা পার্বণে কাকিমার হাতের পিঠা তো অনেকবারই খাওয়া হয়েছে, কিন্তু এভাবে কাকিমার পিঠার পেছনের গল্পটা, সেই রেসিপিটা কখনোই জানা হয়নি। তো এবারে চলে এলাম কাকিমার বাড়িতে। এই রেসিপি ঠাকুমাকে শিখিয়েছিলেন তার শাশুড়ি, তার শাশুড়ি আবার শিখেছিলেন তার শাশুড়ির কাছে। এইভাবে কাকিমাও নাকি এই রেসিপিটা শিখেছে এই ঠাকুমার কাছে। এই রকম মাটির উনুনে পিঠা করা ছোটোবেলায় যে কবে দেখেছি এখন তো মনেই পড়ে না, প্রায় ভুলতেই বসেছি সব। তারপরে আমিও বসে পড়লাম পিঠা করতে। এইরকম মাটির উনুনে আগে কখনো তো করিনি, এবারেই প্রথম। এত ভালো লাগলো, এত মজা হলো, সবাই মিলে এত মজা করেছি। দিনটা আমাদের মোটামুটি খুবই ভালোভাবে কেটেছে। হালকা তেল দিয়ে তেল বেশি দাওনি, আগে থাকলাম। ভালো হয়েছে। মাংসের তরকারি ঝোল হলে সরু পিঠা ভালো লাগে, হ্যাঁ, কপির তরকারি সরু পিঠা ভালো লাগে, খেজুর গুড় তবে ভালো লাগে। সবাই আসল জিনিস তো হলো এটা, চালকুড়িকে গরম জল দিয়ে ফুটিয়ে সুন্দরভাবে একটা মিক্সচার বানিয়ে নিয়েছে, আর কিছুটা চালগুড়ি আর বিডুলির ডাল দিয়ে ভালো করে মাখিয়ে এই রেসিপিটা করা হয়েছে। তার সাথে ছিল ঠাকুমার কিছু ছোট ছোট টিপস আর কাকিমার হাতের গুণ। সন্ধে নেমে আসতেই এইবারে শুরু হলো আমাদের চিকেনের পালা। এরপরেই শুরু হলো গল্পের আসর। সে কি গল্প, সবাই মিলে এতদিন পরে এক কাছে হয়েছে, আর ঠান্ডার মধ্যে বাইরে এরকম মাটির উনুনে রান্না হচ্ছে, আর সবাই মিলে একসাথে বসে সে কি গল্প। মায়েরও খুব ভালো লাগছিল, এতদিন পরে সবাইকে পেয়ে অনেক গল্প করে নিল। সবাই মিলে একসাথে দিনটা এত সুন্দরভাবে কেটে গেল যে বোঝাই গেল না যে সময়টা কিভাবে কেটে গেল। লাউ এনেছে, শাক এনেছে, যা যা এনেছে সব কিছু দিয়ে, হ্যাঁ, দিয়ে মশলা কিছু বলো না খুশুনি। তখন ওই রকম বলছে বাজারে যা কিছু এনেছিল সব দিয়েছে, তার মধ্যে মাংস দিয়েছে, ডিম দিয়েছে, মাছও দিয়েছে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও বেশি অনুপ্রাণিত হই এরকম ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ।